আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে আমার সেকেন্ড পরীক্ষা। 7:30 বেজে গেছে আজকে। তো চলো এখন বেরিয়ে পড়ি। আর ইয়াসমিনকে ফোন করতে হবে, ওকে বেরোতে বলতে হবে। আর গোসল করে নিয়েছি সকালে উঠে, এখনও ভিজে আছে চুলটা। তো একটা ক্লিপ নিয়ে নিই, এটাই লাগিয়ে নেবো শুকিয়ে গেলে। আর মা গেছে বাইরে ওই অটো এলে দাঁড় করানোর জন্য। আজকে না আবার নিয়মটা আলাদা। আজকে 10:30 থেকে 11:30 অবধি একটা পরীক্ষা হবে, তারপরে আবার 11:30 থেকে 12:30 অবধি ব্রেক, আবার 12:30 থেকে 2টো অবধি টানা 2টো পরীক্ষা হবে, মানে মোট 3টে পরীক্ষা হবে। কিন্তু টাইমটা একটু আলাদা। এ বুনি আসছি, ভালোভাবে পরীক্ষা দিবি। হ্যাঁ ইয়াসমিনকে ফোন করতে হবে। তোমাকেও ছেড়ে দেবো না, আমাকে ছাড়বি নি। রুমা, তুমি দাঁড়িয়ে ছেলে এক্ষুনি বলবে। এই পাতাগুলো ঝাঁট দিয়ে নিয়ে গেলে কত পাতা। হ্যাঁ, পৌঁছে গেছি। হ্যাঁ, এই তো এমনি গেছিস না কি আছে না, ওই দিক থেকে ঘুরে আসি। সেই তুই যেটা ভিডিওতে দেখালি, আমি জানি ওইদিকে যাবি। হ্যাঁ, আমাদের কেন দেখানো করলো? ভাবলাম এত দূরে আসবে, এখানে আসে তো। কি আছে, যেতেও ভয় লাগছে। আর পড়ার দরকার নেই আমাদের, ঘুরতে বেরিয়ে পড়েছি। আর পড়েও হবে না কিছু, যা পড়ে বাড়ি থেকে করছি। হ্যাঁ, সেদিন এখানটা এসেছিলাম, ওই দিকটা যাইনি, ভয় বলে রে। যাবি তো থাকে তো আমি বলতে আছি নয় রে। না, ভয় লাগছে কিন্তু আমার। আচ্ছা, এটা কি রে? ওখানটা কি জল উদ্যান, গাছের পাতা। তার মানে এখানে মেডিসিন তৈরি হয়, এরকম কিছু গাছ ছিল হয়তো। এখন আর নেই, বর্ডার করা আছে তো। যায় না মনে হয়। তালা তো লাগানো নেই, একটা ছোটো মতো গেট করা আছে। কিছু ভাববি না তোমার, কলেজেই তো পড়ি। এই দেখি এরকম এখানটা স্পেসটা ফাঁকা না। এটা ঢোকাও তো যায় না, এখানটা নিচেটা আবার ফাঁকা, এখানটা তার নিচে একটা ভাগ করা আছে। এইখানটাও কিন্তু ভেঙে অনেক বড় বিল্ডিং করা যাবে, জায়গা আছে। গাছটা কতদিনকার পুরনো রে, আমাদের উপর যদি পড়ে। চলে যাবো, বেশিক্ষণ থেকে লাভ নেই। কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলতো? 1870 খ্রিস্টাব্দে। 36। হ্যাঁ, বাইরে লেখা আছে গেটে। ওই দারবাসিনী স্কুলটাও তো 1836। এটা অনেক দিনের পুরনো। এই বিল্ডিংটা থাকলে ভালো হতো, আমাদের একটা বেঙ্গলি ডিপার্টমেন্টেরই বিল্ডিং। হ্যাঁ, দরজাগুলো কত বড় বড়। সেই একদিন ঢুকেছিলাম তো। ঢুকেছিলি? হ্যাঁ, কি ছিল, কার জন্মদিন ছিল রে? কলেজেই আসি, মালা দান করছিল। কি এখানে এসে আবার এরকম কি? কলেজেরই কেউ এখানে তো বলে রেখে দেবো। কেউ কাউকে দোষারোপ করতে পারবে না, জানি কি এত ছেলে মেয়ে। এই রুমটা কি কাজে লাগে আমি বুঝতে পারি না। কোনটা? এটাই তো সবাই বসে, মানে কমন রুম আছে। আমাদেরকে বসতে দেবে? বসলে কিছু বলবে না। ছেলেদের আছে, ইউনিয়ন করে। হ্যাঁ, ওখানে ইউনিয়নের ছেলেরা থাকে, আর কমন রুমও আছে। ওই যে বয়স কমন রুম।
কিন্তু গার্লসটা কই জানি না, এটা মেন বিল্ডিং ছিল আগে। একে দেখে আমি খালি সানিয়া হ্যাঁ ভাবছি। সানিয়ার মতোই আমিও ভাবছিলাম যে সানিয়া মেয়ের মতো লাগছে। পরীক্ষা দিতে এসে আমরা ঘুরে বেড়াচ্ছি। হাজি মোহাম্মদ মহসিন, এখানে অনেকগুলো স্ট্যাচু করা আছে না? জন্মেছিল তো কয় রে? 2 আগস্ট। এগুলো সূর্যমুখী ফুল গাছ তো? হ্যাঁ, কেমন লাগছে, শুকিয়ে যাচ্ছে। এটা তো মরে গেছে। হ্যাঁ, এই সেই যখন গোলাপ ফুলগুলো হয়েছিল হেভি লাগছিল। আমি ফটোগুলো আমিও তুলে নিয়ে গেছিলাম, আমার ফোনে আছে এখনো। এই আন্টিরা নিয়ে কিছু করেছিস ওটা না, ওটা কিসের জন্য দিয়েছে? সেই কলেজ নিয়ে কোর্টে একটা এফিডেভিট করতে হবে আমাদের বলছিল একদিন, কিন্তু করি। ওটা নোটিশও দিয়েছিল, কিন্তু তারপরে তো আর কিছু বলবো। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে করা আছে, তো দেখতে হবে নাকি? তো এখানে এটা করার মানে কি? এমন জায়গায় করবে সবাই দেখতে পাবে, তো গেটের মুখেই করতে পারতো। বল, হুগলি মহসিন কলেজ। এই সব ফুলের নাম জানিস এখানে যেগুলো আছে? সব ফুলগুলোর নাম জানিস? না। এই যে জবা গাছ তো। আর হ্যাঁ, ফুল ফোটেনি। এগুলো কি? আমার বাড়িতে এই গাছটা আছে, পঞ্চমুখী জবা। কি সুন্দর, সে গোলাপের মতো ফুল ফোটে। আমার এখন বড় বড় ফুল হয়, আগে ছোট ছোট হতো। দোকানে ফুলগুলো ভালো লাগছে। কত রঙের ফুল, ফুল দেখতে কি ভালো লাগে বল, গাছেই ভালো লাগে। আর আজকে টিফিনে আমি আঙুর নিয়ে গেছিলাম। আঙুর নিয়ে গেছিলাম তো পেপারে, কিন্তু ওই ধোয়ার জন্য কোনো টিফিন নিয়ে যায়নি, তাই জন্য আমার পাশে একটা ফ্রেন্ডের কাছ থেকে, মানে স্নেহার কাছ থেকে টিফিনটা নিয়েছিলাম। তো ওর মধ্যে পানি দিয়ে ধুয়ে নিলাম আগে, দিয়ে ওই রুমেরই জানলা দিয়ে ফেলে দিয়েছিলাম পানিটা। তো ওখান থেকে সবাই মিলে খেলাম আঙুর, আর ওরাও যা টিফিন নিয়ে এসেছিলো, মানে ওদের কাছ থেকে টিফিন খেলাম। কেমন হলো পরীক্ষা? খুবই খারাপ। আপনার পরীক্ষা কেমন হলো? যাচ্ছি, আমার মুখটা দেখো পুরো ভুতনি হয়ে গেছে। এক্সাম দেওয়া হয়ে গেছে, আমরা এখন এক্সাম দেওয়া শেষ। আজকে শেষ হলো এক্সাম দেওয়া। কেমন হলো এক্সাম? একদম বাজে ফার্স্ট পেপারটা, তারপরে পেপারটা তাও ভালোই গেছে। ওই ইয়েটা এনভিএসটা একদম বেকার। ইভিএসটা একদম বেকার গেছে। বাকিগুলো তো সবগুলো ঠিক আছে বল? হ্যাঁ ঠিকই আছে। চলো চলে এসেছি সিটি সব সিটি স্টাইল। কোন দিকে তাকাবো? আর আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে সিটি মলে। আজকেও না আমাদের অনেক তাড়াতাড়ি এক্সাম শেষ হয়ে গেছে, 2টো অবধি এক্সাম ছিল, আর আমাদের 1টার মধ্যে এক্সাম শেষ হয়ে যায়। তো আমরা কি করি, একদম চলে আসি টানা মলে। তো এখান থেকেই যাদের মতো যা পছন্দ কেনে। সাইমা নিয়েছিল ওর জন্য একটা কুর্তি, আর আমরা মূলত ওখানে ঘুরতেই যাই, কিনতে যাই না। কিন্তু এইবারে পছন্দ হয়ে গেল বলে বোনের জন্য একটা টি-শার্টও নিয়ে নিয়েছিলাম, বেশ ইউনিক মতো একটা মডেল দেখতে পেলাম, তো নিলাম। তো সব ফ্রেন্ডরা মিলে ওটাই পছন্দ করলো, ওটাই নিয়ে নিলাম বোনের জন্য। ব্যাগ দুটো সামনে দিয়ে খাওয়া হয়ে গেছে। স্ট্যান্ড করে দেবে এটাকে, লবণও দিয়ে দিয়েছে, অন্য জায়গায় তাও দেওয়াও থাকে না। হচ্ছে হোটেলে, পরীক্ষা শেষ দিন একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে। ওখানে ঠান্ডা ছিল, এখানটাও তো ঠান্ডা, ওটা গরম হবে। আর আজকে আমরা দুপুরে খেয়েছিলাম হচ্ছে ভাত। লাঞ্চে ভাতই ঠিক আছে, অন্য কিছু আর ভালো লাগে না, আর খাইও নি অন্য কিছু। তো লাস্ট পাতে দুজনে দই নিয়ে নিয়েছিলাম, মিষ্টি দই দিয়েই শেষ করলাম আজকে লাঞ্চের খাবারটা। আবার আরেকটা সেম হবে। তো খাওয়া দাওয়ার পর আমরা দুজনে চলে গিয়েছিলাম হচ্ছে মিয়া মোড়ে। ওখান থেকে কেক নিয়েছিলাম বোনের জন্য, আর ও নিয়েছিল ওর ভাইয়ের জন্য। তো
তো দুজনে বাড়ির জন্য কেক নিয়ে এবার রওনা দিলাম। মানে বাসে উঠে কিন্তু সিট পেয়ে গিয়েছিলাম, আর আছে বাসটাও বেশ ভালো ছিল, কিন্তু বাসগুলো বড্ড আস্তে আস্তে, এটাই রাগ ধরে যায়। একটু স্পিডে তো আসতে পারে, এত ধীরে ধীরে কেন আসে বুঝি না বাবা। তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি কলেজ থেকে, আর আজকে একটু ফ্রেশ লাগছে একদম, মানে কোনো কিছু নেই, মাথা যন্ত্রণা, কোনো টায়ার্ডনেস কিছু নেই। আচ্ছা সেটা বেশ ভালো আছে, কিন্তু মানে একটু ঘুরলে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো আজকে আর কিছু খাবো না, এসে খালি একটু ঠান্ডা পানি খেলাম। আজকে খিদে নেই, যেহেতু ওখানে ভাত খেয়েছি, খিদে নেই। তো এখানে রয়েছে হচ্ছে আমার বুনি। তো তোমরা তো আগে জেনেই গেছো, এখন বুনির জানা বাকি আছে। তো চলো এখন জানিয়ে দিই। তো তুমি চুপটা বন্ধ করো, তোমার জন্য তো সারপ্রাইজ আছে। কেকটা এনে ওকে দিয়ে দিয়েছি, কিন্তু এখনো দিইনি ওই সারপ্রাইজটা। এটা বন্ধ করো, এরকম করে বাজারের মতো চোখগুলো একটু হাত দাও। দেখবে না, দেখলে কিন্তু হবে না। 1 মিনিট। গেস কর কি আনতে পারি, তাড়াতাড়ি চোখ বন্ধ করে থাকবি, বল কি আনতে পারি। হ্যাঁ ক্যাডবেরি দাও, ব্যাক ক্যামেরা করি। চোখ বন্ধ করে থাক, চোখ বন্ধ, হাত দুটো সামনে এগো, চোখ বন্ধ করবি। খোল, লক করা আছে, জানি না, জানি না, এমনি এমনি প্যাকেট ছিল, এগুলো দিয়ে ওপর থেকে সিল করে দিয়েছে। দেখ পছন্দ হয় কি, নতুন স্টাইলের, কোথাও পরে যেতে পারবি। এখানে দেখ পকেট আছে, তোর ইয়াসমিন দিদি এটা পছন্দ করেছে। পছন্দ হয়েছে? পরে দেখ কেমন লাগছে। হ্যাঁ পর না, একবার ওপরে পর না, দেখবো, পর না কেমন লাগছে। তো কি হবে, এটা তোর ঈদের ড্রেস। পছন্দ হয়েছে? খালি পায়ে ঘুরে বেড়াবি, কি আছে ঘরে, ওখানে পুরোনো প্লাজো আছে, পরে নিবি। সত্যি তো? হ্যাঁ সিটি স্টাইলে গিয়েছিলাম। এমনি নর্মাল পরার মতো, ওই হাইফাই কোনো জামা নেই এরকম। বুনির রিয়াকশনটা দেখে নিলে পছন্দ হয়েছে, দেখি না ভালো লাগছে, চোখে রোদ আসছে। পছন্দ? হ্যাঁ টি শার্ট আমার পছন্দ হবে না, হতে পারে। বললাম তুই তো কোথাও গেলে পড়িস, মামার বাড়ি খালার বাড়ি, তো এটা নিয়ে যাই, বেশ ভালো লাগছে। ইউনিক ডিজাইন, এটা এরকম নেই আর, আরো অনেক রকম আছে, আরো অনেক রকম ছিল, কিন্তু এটাই বেশি পছন্দ হয়েছে। ওইটা তো ক্রপ টপও ছিল জানিস, কিন্তু বড্ড ছোট ছোট। তো আমার বুনি এখানে আজকে ইফতারি আইটেম করছে। কি করছো বুনি? ছোলা ভাজা। ছোলা ভাজা না ছোলা ভোনা? কেউ কেউ বলে ছোলা ভুনা, কি একা লাগে। আমি তো বলি একা ন্যাকামো আমাদের হয় না। এদিকে দেখো মা এখন বেগুনি করছে, দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগছে, আর হেভি সেন্টও বেরোচ্ছে। ওইদিকে হয়ে গেছে কয়েকটা করা, এদিকে করছে, এখনো বাকি আছে। তো হয়ে গেলে এবার ইফতারের প্লেটটা ভালোভাবে সুন্দর করে সাজিয়ে দেব। তো চলো এগুলো একা একা এখন প্লেটে সাজিয়ে নিই। এটাকে আবার ওই ঘরে নিয়ে যাব, এই ঘরে রাখবো না, এই ঘর থেকে মানে রান্নাঘরে হবে না। তো ওই ঘরে নিয়ে গিয়ে ভালো করে প্লেটে সাজিয়ে রেখে, কি গরম হাঁড়িটা। আর এখানে বুনি শরবত গুলছে মায়ের জন্য। বেগুনি মনে হয়। তো চলো এখন এগুলো আমি ওই ঘরে নিয়ে যাই, নিচে আবার ওই দস্তখানাটা পাততে হবে।
তো আমি এই ঘরে এলাম এখন হচ্ছে ভিডিওটাকে শেষ করবো বলে। আর মানে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ভিডিওটাকে শেষ করে দেবো। আর এখানে না প্রচণ্ড আওয়াজ হচ্ছে, জায়গাটা দিয়ে দিই 1 মিনিট। আমরা এমন একটা জায়গায় থাকি না, মানে কি বছরে কিছু না কিছু লেগেই থাকে, সারা বছর মাইক বাজতে থাকে, কি বলবো। তো যাই হোক, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ভিডিওটা শেষ করে দেবো, কারণ আমার কালকের ভিডিওটা এখন এডিট করে পোস্ট করা হয়নি। তো এখন এডিট করব, মানে যে ভয়েস ওভারগুলো দেওয়া আছে ওগুলো দেবো, দিয়ে পোস্ট করে দেবো। তো পেয়ে যাবে মোটামুটি 8টার মধ্যে, আশা করছি দিয়ে দেবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।